সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কি আরে আরে কারা আপনারা কারা আরে আমাকে নিয়ে যেতেছেন কোথায় এক্সকিউজ মি আরে কি করতেছ কোথায় নিয়ে যেতেছেন আমাকে ছাড়েন আরে বাঁচাও বাঁচাও কেন আমাকে ধরে নিয়ে আসছেন কি অন্যায় করেছি কি দোষ আমার তোমার দোষ হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না, তোমার দোষ হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না, এই জন্য তোমাকে তুলে নিয়ে আসছি। আমি আপনাকে ভালোবাসবো কেমনে আপনি জীবনে আমাকে ভালোবাসা প্রপোজ করছেন কোনোদিন বলছেন আপনি আমাকে ভালোবাসেন প্রস্তাব দিতে হবে কেন? আমি প্রত্যেকদিন তোমার ভার্সিটির সামনে দাঁড়ায় থাকি না? আরে বাবা আমার ভার্সিটির সামনে আমার জন্য সিনিয়র জুনিয়র 50টা বলদা দাঁড়ায় থাকে আমি তো ভাবছি আপনি একটা বলদা আচ্ছা ঠিক আছে, দাঁড়ায় থাকার কথা বাদ দিলাম, আমি যে তোমার প্রত্যেকদিন ফলো করি, তুমি যেখানে যাও আমি সেখানে যাই, পিছে পিছে ঘুরি, সেটা তুমি দেখো না? হ্যাঁ আমি দেখছি তো আপনাকে আমার পিছে পিছে আপনি যান আমি তো ভাবছি আপনি ছিনতাইকারী এর জন্য একদিন আপনার থেকে দৌড় দিছি আমি এত সুন্দর একটা চেহারার ছেলে আর তুমি আমাকে ছিনতাইকারী মনে করে দৌড় দিছো। আচ্ছা যাই হোক, আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে ভালো না বাসো এখন আমি 7 তলা থেকে লাফ দিয়ে মরে যাব। বুঝলাম না আপনি মরবেন কেন আপনি আমাকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু আপনি তো আমাকে প্রপোজই করেন নাই ও তার মানে প্রপোজ করলে তুমি আমাকে ভালোবাসবা? করে দেখেন এই আচ্ছা, তার আগে আমি সরি, তোমার পোলাপান দিয়ে উঠে নিয়ে আসছি। এই যে আবার বেলাইনে চলে গেছে আরে বাবা আপনি যে আমাকে তুলে নিয়ে আসছেন এটার জন্যই তো আমি ইমপ্রেসড হইছি আমি সবসময় এইরকম একটা মাচোম্যান সাহসী লোক চাইছি যে আমাকে তুলে নিয়ে এসে আমাকে প্রেমের প্রস্তাব দিবে অবশ্য আপনি নিজে আমাকে তুলে নিয়ে আসেন নাই পোলাপান দিয়ে তোলাইছেন তারপরও এটাতেই চলবে তার মানে তুমি আমার প্রেমের প্রস্তাবে রাজি? না কেন? কারণ আমার কিছু শর্ত আছে কি শর্ত বলো? আমি জীবনে কখনো প্রেম করি নাই তবে যার সাথে প্রেম করব তাকে বিয়ে করব আপনি যদি আমার সাথে প্রেম করতে চান তাহলে আমাকে বিয়েও করতে হবে অবশ্যই আমি তোমাকে বিয়ে করব। আর কি শর্ত বলো? আমি এমন একটা মানুষকে ভালোবাসতে চাই যে ঝড় বন্যা তুফান হরতাল আন্দোলন কোনো কিছুতেই আমার এই হাতটা ছাড়বে না যে মরণ পর্যন্ত আমার হাত ধরে থাকবে আমার পাশে থাকবে আমি সেই রকমই একজন মানুষ, মরণ ছাড়া কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। সুইটি তাড়াতাড়ি আমাকে আই লাভ ইউ বলো। আই লাভ ইউ টু বন্ধু ওই মেরে তুই পটাই ফেললি, তোর একটা প্রেম হয়ে গেল বন্ধু, আমার কি কোনোদিন প্রেম হইব না? আরে আমার যেহেতু হয়েছে তোরও হবে, যা দোয়া করে দিলাম। বন্ধু দোয়া করবি ভালো কথা, কিন্তু তোর গার্লফ্রেন্ডের সাথে আমার পরিচয় করে দে। আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে তুই কি করবি? আরে ভাবির সাথে পরিচয়টা হইলে আমি তার জিজ্ঞেস করবো তার কোনো বান্ধবী আছে কিনা, তার বান্ধবী থাকলে আমার প্রেমটাও হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু পর আমার গার্লফ্রেন্ড আসবে, চল তোর সাথে পরিচয় করে দিব। চল। কি রে বেটা, তোর গার্লফ্রেন্ড কি আসবে নাকি আসবে না? আরে ভাই তুই তো জানোস মেয়ে মানুষ একটু বেশি মেকআপ করে, বেশি সময় নেয়। তার মধ্যে আমার গার্লফ্রেন্ড তার মা বাবা ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করতে আসবে, সময় তো একটু বেশি লাগবে। এত সিরিয়াস কেন? আসবো আসবো, চুপচাপ বস। হাই 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 কি রে সুইটি, তুই এখানে? ভাইয়া তুমি এখানে কি করতেছো আমি তো আমার বন্ধুর সাথে আসছি, তুই এখানে কেন? বন্ধুর সাথে আসছো আমার ভার্সিটির ক্লাস শেষ হয়েছে তো আমি ভাবলাম একটু পার্কে এসে ঠান্ডা হাওয়া বাতাস খেয়ে যাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিচয় করে দিই, রাশেদ। এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন সুইটি, আর সুইটি ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড কলিজার বন্ধু রাশেদ। আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন? এতক্ষণ ভালোই ছিলাম কিন্তু এখন আর ভালো নাই। কেন ভাইয়া আমি কি এসে বিরক্ত করলাম? অবশ্যই বিরক্ত করলি, তুই জানিস আমার বন্ধু নতুন একটা প্রেম করতেছে, আমাকে আনছে ওর গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিতে, আর তুই এর মধ্যে পট করে ঢুকে গেলি। ও মাই গড ভাই আপনার গার্লফ্রেন্ডও আছে, আপনি প্রেমও করেন? আপনার গার্লফ্রেন্ড কোথায়? গার্লফ্রেন্ড তো সামনেই।
সামনে মানে? ও মানে এই সামনেই আশেপাশে বোধহয় আছে, যে কোনো সময় চলে আসবে। সামনে কোথায় আছে? একটা ফোন দে, দেখ। ও মাই গড, আমার গার্লফ্রেন্ড মেসেজ দিছে সে আজকে আমার সাথে দেখা করতে আসতে পারবে না। তার মা নাকি রান্না করে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে। হোয়াট? আমার হাত পা ভেঙে গেছে? আরে আমাদের মা না, ওর গার্লফ্রেন্ডের মা। ওহ হ্যাঁ, তাই তো, মাই মিস্টেক। আসলে মায়ের কথা বলছি তো, কার মা বুঝতে পারি নাই। মা তো মাই। ঠিক আছে, তাহলে ভাইয়া যেহেতু গার্লফ্রেন্ড আসবে না, আমরা বসে গল্প করে আড্ডা দিই না ভাইয়া? এটা একটা ভালো আইডিয়া। আরে কিসের ভালো আইডিয়া? এই সুইটি, তুই আমার বন্ধুর সাথে বসে আড্ডা দিবি মানে? আমি তোর ভাই, আমার বন্ধুও তোর ভাই। তুই যে বড়দের সাথে আড্ডা দিবি, তোর কি লজ্জা লাগতেছে না? যা বাসে যা। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আমি বাসায় যাইতেছি। বাই ভাইয়া। ভাই বলে আবার বসে আছিস কেন? যা। ভাইয়া তো আমাকে এখনো বাই বললো না। এর আসে দেই, আমার বোনটার একটা বাই বলে দে তো। বল বাই সিস্টার। বাই সিস্টার। যাই। শোন, তোর গার্লফ্রেন্ডের মার যেহেতু হাত পা ভেঙে গেছে, একটা কাজ করি, ফল টল কিনে চল বাসায় যাই, একটু দেখা করে আসি। মন খারাপ করিস না, হাত পা হয়তো ভাঙছে, ঠিক হয়ে যাবে। দেখে তাকে পড়েছিলাম প্রেমে, কি যে হলো সব কিছু গেল থেমে। ও ভাই মন দিয়ে শোন, সে নাকি আমার বন্ধুর বোন, সে নাকি আমার বন্ধুর বোন, ও বন্ধুর বোন। সুইটি, বারবার কেন বিরক্ত করো? কিরে, কে বারবার তোরে ফোন দেয় আর ফোন কাইটে দিতেছিস? ফোন ধর। কেউ না, কিছু বলবা? কি আর বলবো, তোরে তো একই কথা বারবার বলতেছি। এই বাড়ির মধ্যে তুই আর আমি থাকি, তোর খাবার দাবার সব কিছু আমারই রান্না করতে হয়। একটা বউটাও নিয়ে আয়, বিয়েটা কর। তোর বিয়ে করতে সমস্যা কি বলতো? আমার কপালে বিয়ে শাদী নাই বাবা, আমি আর কোনোদিন বিয়ে টিয়ে করতে পারবো না। কি ধরনের কথা বলিস? তুই বিয়ে শাদী করতে পারবি না? তুই পুরুষ মানুষ না? কেন বিয়ে করতে পারবি না? হ্যাঁ আমি পুরুষ মানুষ, কিন্তু আমার তো একটা মন আছে। সেই মন দিয়ে কাউকে আমি ভালোবাসছিলাম, একজনকে পছন্দ করছিলাম। সেই ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ হচ্ছে আমার বন্ধুর বোন। সেজন্য মনে হয় তাকে আর বিয়েটা করা হবে না। আমার কপালটা তো খারাপ কেন বলো তো বাবা? এত কষ্ট করে একটা মেয়েকে পটাইলাম, সে কেন আমার বন্ধুর বোন হইল? এত কথা আমি শুনতে চাই না। তোর বন্ধুর বোন হোক আর যার বোনই হোক, তুই বিয়ে করবি, এইটাই শেষ কথা। আমি আর তোরে রান্না করে খাওয়াইতে পারবো না। আমার মন ভেঙে গেছে বাবা, আমি আর বিয়ে শাদী করতে পারবো না। আর তোমার যদি রান্না বান্না করতে এতই কষ্ট হয়, এক কাজ করো, তুমি একটা বিয়ে করে ফেলো। সে তোমাকে রান্না বান্না করে খাওয়াবে, তারপরও আমাকে আর বিয়ে করার কথা বলো না। এই ফাজিল, কি সব কথা বলিস এগুলা? হ্যাঁ, এই বয়সে আমি বিয়ে করবো নাকি? আর আমাকে মেয়ে দিবে কে? বাবা তুমি মেয়ে খুঁজবা কেন? তুমি বয়স্ক মহিলা খুঁজবা। তোমার বয়সে অনেক ডিভোর্সি মহিলা আছে, তাদেরকে খুঁজে বের করো, তাদেরকে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করার অনুমতি দিয়ে দিলাম, তুমি বিয়ে করে ফেলো, তারপর আমাকে বিয়ে করার কথা বলো না। ঠিক আছে, তুই যখন আমার বিয়ে করার অনুমতি দিলি, আমি বিয়ে করব, বিয়ে করে ঘর জামাই হয়ে চলে যাব, তারপরে তুই এখানে একলা একলা থাকবি। চলে যাও বাবা, সবাই আমাকে ছেড়ে চলে যাও, আমি একলাই থাকি। ওহ সুইটি আবার কেন ফোন দিতেছে? দেখ, মোবাইলই বন্ধ করে রাখতে হবে। তোমাকে কতবার ফোন দিছি, তুমি আমার ফোন ধরতেছো না, মেসেজের রিপ্লাই দিতেছো না, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নাই বোন। বোন? এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে বোন ডাকতেছো কেন? তুমি আমার বন্ধুর বোন, তোমাকে বোন বলবো না তো কি বলবো? খালাম্মা বলবো? আমি তোমার বন্ধুর বোন, তোমার তো বোন না।
তুমি যদি আরেকবার আমাকে বোন ডাকো একদম জিব্বাটাই না কিন্তু ছিঁড়ে ফেলাবো। এখন বলো, আমি যে তোমাকে এত মেসেজ দিলাম, এতবার ফোন করলাম, তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না কেন, ফোন ধরো না কেন? কারণ আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না, এই জন্য ফোনও ধরি না, মেসেজের কোনো রিপ্লাইও দিই না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও সুইটি। কি? আমার সাথে তুমি সম্পর্ক রাখবে না? আমি কি দোষ করছি, কি অন্যায় করছি? তোমার দোষ হচ্ছে তুমি আমার বন্ধুর বোন, আর আমি জেনে শুনে আমার বন্ধুর বোনের সাথে প্রেম করতে পারবো না। না 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 না, এখন এইসব বললে তো চলবে না। প্রেম করার আগে তোমার এইসব কথা মাথায় ছিল না? আরে তখন কি আর জানতাম নাকি যে তুমি আমার বন্ধুর বোন? আরে আমিও তো জানতাম না যে তুমি আমার ভাইয়ের বন্ধু, তারপরে তুমি আমাকে জোর করে তুলে এনে আমাকে প্রেমে রাজি করাইছো। বিশ্বাস করো, আমি অনেক দূর চলে গেছি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি, আমি তোমাকে ভুলতে পারবো না। বিয়ে করলে তোমার আমাকেই বিয়ে করতে হবে। সুইটি, তুমি যত দূরে যাও তোমাকে ফিরে আসতেই হবে, কারণ এই সম্পর্ক কোনোদিনও সম্ভব না। তোমার আমার মধ্যে যা হয়েছিল মনে করো এটা একটা দুঃস্বপ্ন ছিল। এখন থেকে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, এখন থেকে তোমার আমার সম্পর্ক ব্রেকআপ। ব্রেকআপ মানে? না 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 না, এইসব ব্রেকআপ আমি মানি না। ব্রেকআপ যদি করতেই হয় আমার ভাইয়ের সাথে তোমার বন্ধুত্বের ব্রেকআপ করো, আমি ব্রেকআপ করতে পারবো না। তুমি আমার সাথে বেইমানি করার চেষ্টা করবে না, আমি কিন্তু একদম তোমাকে খুন করব। আমাকে মাফ করো সুইটি, আমি আমার নিজের বন্ধুর সাথে বেইমানি করতে পারবো না, তাই নিজের ভালোবাসাকেই কোরবানি দিলাম। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু দূর থেকে ভালোবেসে যাব, কোনোদিন তোমার সামনে আসবো না। আসি, ভালো থেকো। ভালো থেকো মানে? প্রেম করার সময় শর্ত দিছিলাম মনে আছে? হ্যাঁ, আমি তোর সাথে প্রেম করব, তোরেই বিয়ে করব, আর তুই কি বলছিলি? মরণ পর্যন্ত আমারে ছেড়ে যাবি না। এখন কই যাইতেছস? এখন তুই আমারে বিয়ে করবি, এখন কাজে অফিসে যাবি, বিয়ে করবি তুই আমারে। না না না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করবি? না না, এইভাবে পালায়া আমি আমার বন্ধুর বোনের হাত থেকে বাঁচতে পারবো না। তারে বুঝাইতে হবে আমি খুব খারাপ মানুষ, তাহলে সে নিজে আমার জীবন থেকে সরে যাবে। আজেক আজেক, কোথায় তুই বেরিয়ে আয় শয়তান? কি ব্যাপার রাশেদ, তুমি এইভাবে মাতালের মতো কথা বলতেছো কেন? তোমার হাতে এটা কি? আমি মদ খেয়েছি তাই আমি মাতাল। আর তুমি কি কানা? চোখে দেখো না হাতে এটা কি? হাতে এটা মদের বোতল। তুমি মদ খাও রাশেদ? ছি 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 ছি। ছি 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 রে ননি ছি। আমি মদ খাই, আমি সারাদিন মদ খাই, কারণ আমি ভাতও খাই না, পানিও খাই না। আর এই মদ খাইতে খাইতে আমি আমার বাবার সম্পত্তি, টাকা পয়সা সব উড়াই দিছি। আমার কাছে কিচ্ছু ভালো লাগে না, আমার কাছে শুধু ভালো লাগে পার্টি, ফুর্তি আর আনন্দ আর মদ। তুমি মদ খেলে নিজের বাসায় গিয়ে খাও, আমাদের বাসায় কেন মদ খেতে আসছো? আরে বাসায় বাবা আছে না, মদ খেতে দেয় না। আতিক বললো তোমাদের বাসায় নাকি তোমার মা নাই, এই জন্য এই বাসায় আসছি মদ খেতে। সারা মদ খাবো আর শুধু ফুর্তি করবো, মদই মদ। কে আমাকে খুব খারাপ মানুষ মনে হইতেছে? কোনো লাভ নাই, আমি এর চেয়েও আরো অনেক বেশি খারাপ। তবে একলা একলা মদ খেয়ে কোনো মজা হইতেছে না। আতিক, আতিককে ডাকতে নিয়ে আসো তো। ওরা নিয়ে আসলে দুই বন্ধু একসাথে মদ খাবো। যাও ছোট বোন, আতিকে ডাকতে নিয়ে আসো। জি ভাইয়া, যাচ্ছি। কি ব্যাপার? তুমি আতিকরে নাই না, তুমি লেবু, চানাচুর, চিপস নিয়ে আসলা কেন? ভাইয়া দরজা বন্ধ করে ঘুমায় গেছে, ভাইয়াকে ডেকে কোনো লাভ নাই। আর লেবু, চানাচুর এগুলো নিয়ে আসছি কারণ আজকে তুমি আর আমি মিলে সারা রাত মদ খাবো। কি বলো সুইটি, তুমি মদ খাবা? আমি তো রেগুলার মদ খাই, গটগট করে মদ খাই। এই যে আমার চেহারার এত সৌন্দর্য, আমি যে এত ভালো ঘুমাই, কিভাবে ঘুমাই? মদ খায় খায় ঘুমাই। আম্মু বাসায় নাই আর ভাইয়া দরজা লক করে ঘুমাইতেছে, এইটাই সুযোগ। চলো দুইজন মিলে মদ খাই আর মাতলামি করি। না 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 না, আমি মেয়ে মানুষের সাথে বসে মদ খাই না। তুমি যাও, আতিকরে ডাক দাও। আরে আমি কি অন্য মেয়ে নাকি? আমি তো তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে মদ খাবা? শুনো না, আমার অনেক দিনের স্বপ্ন রাতের বেলা নিরিবিরি তোমার সাথে মদ খাইতে। আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হবে। দাও মদ, আমি মদ খাবো। না না না, খানা 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 খানা।
আমার এরকম লাগতেছে কেন? কিরকম লাগতেছে? নেশা উঠছে, তোমাকে কাছে পাওয়ার নেশা উঠছে। আসো কাছে আসো। এগুলো তো মদ না, এগুলো চাইল্ড লিকার। আমি পানিতে মিশিয়ে নিয়ে এসছি। আর আমি তো জীবনে কোনোদিন মদ খাই নাই। আমি তোমার চোখে খারাপ সাজার জন্য নাটক করছি মদ খাওয়ার। শোনো শোনো, হাতে থেকে স্বপ্ন শুয়েছে। আমি তোমার সর্বনাশ করবো। আসো আসো না, এই এই আসো না, আসো। চান্দু, আমার সাথে চালাকি করতে আসো। তুমি শের হইলে আমি সোয়াশের। কি ব্যাপার রাশেদ ভাই, আপনার গার্লফ্রেন্ড কখন আসবে? এই চুপ করে বসে থাকতো, টাকা দিছি না। ওই হা করো। কি হইতেছে এগুলা রাশেদ? তুমি কি কানা? তুমি দেখতেছো না আমি ডায়নাকে খাওয়াই দিচ্ছি, ডায়না আমাকে খাওয়াই দিচ্ছে। কেন? ও কি লুলা? ওর হাত নাই? তুমি ওরে খাওয়া দিবা কেন? ও নিজে খাইতে পারে না? আরে ও লোলা হইতে যাবে কেন? আমি তো ভালোবাসি, ও আমার গার্লফ্রেন্ড, আমার কলিজার টুকরা। তোকে খাওয়াই দিলে সমস্যা কি তোমার? একদম ফালতু কথা বলবা না। ও তোমার গার্লফ্রেন্ড মানে? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার জান, আমি তোমার কলিজা। রাশেদ এমএ কি বলতেছে? ও তোমার গার্লফ্রেন্ড মানে? আরে ধুর, ও মজা করতেছে। ও আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? ও তোমার বোন। রাশেদ, আরেকবার যদি তুমি আমার বোন বলো না, তোমার আমি খুন করে ফেলবো। আমি তোমার কোন কালের বোন? আরে বাবা রে, তুমি আমার বন্ধুর বোন, সেই হিসেবে তুমি আমার বোন না। এখন যাও তো, বিরক্ত করো না, আমি গুরুত্বপূর্ণ প্রেম করতেছি। অসম্ভব, আমি কোথাও যাব না। তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমার সাথে প্রেম করবা। এই মেয়ে ওঠ। ছি 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 ছি, অসভ্য মেয়ে মানুষ। এত লজ্জা করে না? ভাইয়ের সাথে প্রেম করতে চাস? যা এখান থেকে। আপু, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলতেছি, মাঝখানে কথা বলবা না। মাথা গরম আসছে, একদম চাবায় খায় ফেলবো। রাশেদ, তুমি সত্যি করে বলো, তুমি আমার সাথে মজা করতেছো? তুমি আমাকেই শুধু ভালোবাসো বলো? আরে বাবা রে, আমি সত্যি সত্যি বলতেছি, আমি তোমাকে ভালোবাসি না। আমি মজা করবো কেন? আমি তো তোমাকে বোনের মতো দেখি। আমি তো ভালোবাসি ডায়নাকে। আর আমি ভালোবাসি রাশেদকে। কি? তুই রাশেদরে ভালোবাসোস না? রাশেদ আমার বয়ফ্রেন্ড, ওরে তো আমি কিছু বলতে পারুম না। তুই আমার পথের কাটা, তোরে আজকে জানে মারা ফেলামু আমি। তুই আমাকে চিনস? তুই আমাকে জানে মারবি মানে? কে তুই? হ্যাঁ, কে তুই? কে আমি? তুই দেখাইতাছিস কে আমি? আপু আমাকে মাফ করে দেন। আমি ওর গার্লফ্রেন্ড না। তুই কে? তুই কে? আমি ওর পাশে ভাড়া থাকি। আমি ওর গার্লফ্রেন্ড না। ও আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছে ও গার্লফ্রেন্ডের চরিত্র অভিনয় করার জন্য। আপু, আমি ওর গার্লফ্রেন্ডের চরিত্র অভিনয় করলে আপনি যাতে জ্বলেন এবং জ্বলে চলে যান, ও এটার জন্য আমাকে নিয়ে এসেছে। আমি যা করছি সব টাকার জন্য করছি। আপু, আমার মাফ করে দেন। এই একটা টাকাও পাবি না, সব বলে দিলি কেন? আমারে মারলে আমি বলবো না। 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে এখান দিয়ে দৌড় দিবি, নাহলে কিন্তু আমি পাড়ায় মেরে ফেলবো। 1 2। কি ব্যাপার চান্দু? তুমি থাকো গাছে গাছে, আর আমি থাকি ডালে ডালে, পাতায় পাতায়, শিরায় শিরায়। তুমি কি ভাবছো ভাড়া করা গার্লফ্রেন্ড দেখায় আমাকে জ্বালায় পুরায় তুমি শেষ করে দিবা, আর আমি এখান থেকে কষ্ট পায় চলে যাব? জীবনেও না। আমি এই জেনারেশনের মেয়ে, আমি কষ্ট পাই না, আমি কষ্ট দেই। আমি তোমাকে ভালোবাসি, সো তুমি আমাকেই বিয়ে করবা। এইসব নাটক বাদ দাও। বেশি নাটক করলে একদম বাসা থেকে তুইলা নিয়ে যায় বিয়ে করে ফেলবো। তুই আমার বিয়ে করবি? দেখি কে কারে বিয়ে করে। মেরে মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওয়ালাইকুম সালাম মা, বসো বসো। সুইটি, তোর জন্য আমরা অপেক্ষা করছিলাম। কি ব্যাপার রাশেদ ভাইয়া আঙ্কেল আমাদের বাসায়? রাশেদের বাবা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। সবকিছু শুনে না আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন তুই যদি রাজি থাকিস তাহলে এই ছেলের সাথেই তোর বিয়ে হবে। এই ছেলেকে না আমি একেবারে হাতছাড়া করতে চাই না মা। তাছাড়া এই ছেলেকে আমি আগে থেকেই চিনি, খুবই ভালো ছেলে। এই ছেলের সাথে তোর বিয়ে হলে খুব সুখে থাকবি রে বোন, রাজি হয়ে যা। ভাইয়া, মা, তোমরা যেহেতু বলতেছো এই ছেলেকে বিয়ে করলে আমি ভালো থাকবো, সুখে থাকবো, আমার কোনো আপত্তি নেই। আমি এই ছেলেকে বিয়ে করব, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন আন্টি, আমি বলছিলাম না সুইটি এই বিয়েতে রাজি হয়ে যাবে। এখন যেহেতু সুইটি বিয়েতে রাজি হয়ে গেছে, আমার মনে হয় পাত্রীর সাথে পাত্রর পরিচয়টা হয়ে যাওয়া উচিত। পাত্রর সাথে পরিচয় করা দিবেন মানে? পাত্র কে? আমার ভাতিজা,
সে দেখতে শুনতে অনেক সুদর্শন, স্মার্ট এবং আমার ছেলের চাইতেও লম্বা। হ্যাঁ, তুমি দেখতেই তাকে পছন্দ করবা। আই সুমন, সুমন এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমি মরে গেলে ওই পাত্রকে বিয়ে করব না। আরে কি বলিস, বিয়ে করবি না মানে? তুই না একটু আগেই বললি যে তুই বিয়েতে রাজি, আমাদের পছন্দই তোর পছন্দ। মা, তোমরা যে এই ছেলেকে আমার জন্য পছন্দ করছো সেটা তো আমি জানতাম না। আমি তো ভাবছিলাম ছেলেটা আরেকজন। এই চুপ, একদম কথা বলবি না। এই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি আমরা, এই ছেলেকে তোর বিয়ে করতে হবে। এই ছেলেকে তুই যদি বিয়ে না করিস, তোর সঙ্গে আমি জীবনেও কথা বলবো না। এই ছেলেকে আমার ভীষণ পছন্দ হয়েছে। মা, তুমি ওকে বিয়ে করো। ও আমার বড় ভাইয়ের ছেলে, অস্ট্রেলিয়াতে সিটিজেন, ওইখানে ব্যবসা আছে, অনেক কিছু আছে। তুমি এদিকে সুখে থাকবা। আমার ভাতিজাকে তুমি বিয়ে করলে অস্ট্রেলিয়াতে থাকবা, রানীর মতো থাকবা। সে আসছে তো শুধু বিয়ে করার জন্য, বিয়ে করে তোমাকে নিয়ে আবার অস্ট্রেলিয়া চলে যাবে। হ্যাঁ বোন, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। অনেক দিন আপন কারো বিয়ে খাই না। আমার কত শখ এই বিয়েতে আমি নাচবো, গাইবো, হই হুল্লোড় করবো, মজা করবো, পেট ভরে কাচ্চি খাবো। আমার বিয়েতে আপনার নাচ গান করার ইচ্ছা না, কাচ্চি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। ঠিক আছে, আপনার সব শখ আমি পূরণ করব। আমি এই ছেলেকেই বিয়ে করব। তোমরা দিন তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম একটা ঘটকালি করলাম, আবার সেটা সাকসেসফুল। এটা তুই কি করতেছিস? সিগারেট খাইতেছি। মা, তুমি সিগারেট চিনো না? কি রে রাশেদ, তুই না আমাকে বললি পাত্রী নম্র, ভদ্র, ভালো একটা মেয়ে, তাহলে সেই মুরব্বীদের সামনে অসভ্যর মতো সিগারেট খাচ্ছে কেন? এক্সকিউজ মি, ভালো মেয়ে, ভদ্র মেয়ে বলতে আপনি কি বোঝাচ্ছেন? ভালো মেয়েরা কি সিগারেট খায় না? আমি তো শুধু সিগারেট না, মদ, গাঁজা, ফেন্সিডিল, যত ধরনের ড্রাগস আছে আমি সব কিছু করি। এখন একা খাই, বিয়ের পরে আপনার সাথে খাবো? অসম্ভব। আমি বিদেশ থাকলেও আমি একটি নম্র, ভদ্র, ভালো ফ্যামিলির ছেলে। আমি কখনো নেশা করি না। কোনো সমস্যা নাই, আপনি নেশা করেন না তো কি হয়েছে? বিয়ের পরে আমি আপনাকে শিখিয়ে নিব, একদম পাক্কা নেশাখোর বানায় দিব। আরে ধুর, আপনি কিসের বিয়ের পর আমাকে শিখাবেন? আমি তো জীবন আপনাকে বিয়ে করবো না। কি রে রাশেদ, তুই কি দুনিয়াতে আমার জন্য কোনো মেয়ে পালি না? এরকম একটা অভদ্র, উশৃঙ্খল মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছস? ছি, আমি তো আর জীবনে বিয়ে করব না। আহা, এক্সকিউজ মি, ডোন্ট গো। অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার! তুই আমার কোনো মান সম্মানই রাখলি না। এই তুই কবে থেকে সিগারেট খাওয়া ধরলি? হ্যাঁ মা, এটা আমার সিগারেট না, ভাইয়ার রুম থেকে নিয়ে আসছি বিয়ে ভাঙার জন্য। আরে, আপনাকে কে বলছে ঘটকালি করতে? অস্ট্রেলিয়ান প্রবাসী ছেলে আমি আপনাকে আনতে বলছি? অস্ট্রেলিয়া সিটিজেন, একটা ভালো ছেলে। এই ছেলেকে বিয়ে করবি না, তাই কাকে বিয়ে করবি তুই? রাশেদ, আমার মতো কাউকে? ও আন্টি, বুঝতে পারছি, মানে আমার মতো কাউকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আরো হাইট কম, আমার মতো হাইটের কোনো ছেলে পাইলে আমি খোঁজ নিয়ে আসবো। আসি আন্টি, আসসালামু আলাইকুম। বাবা চলো। কি অসভ্য বেয়াদব ছেলে! এই তুই কবে থেকে সিগারেট খাস? আরে আমি সিগারেট খাই, তুমি দেখছো কখনো আমার সিগারেট খাইতে? আমার পকেটে মনে হয় আমার। তুই কি আমাকে দেখাই দেখাই খাবি নাকি? অসভ্য কোথাকার, রসাতলে গেছে সব। কার রাগ তুমি কার উপরে ঢালতেছো এখন? ধুর। কি ব্যাপার? তুমি এই সময় আমাদের বাসার সামনে এসে বসে এভাবে কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করতেছি কারণ সুইটি, ডাক্তার আমাকে ব্লাড টেস্ট দিছিল, সেই টেস্টের রিপোর্ট দেখে কান্নাকাটি করতেছি। রিপোর্ট দেখে কান্নাকাটি করতেছো কেন? রিপোর্ট কি খুব খারাপ কিছু আসছে? তোমার কি ক্যান্সার হয়েছে? না, ক্যান্সার হয় নাই, কিন্তু ক্যান্সারের থেকেও কঠিন আর জটিল রোগ হয়েছে। কি বলতেছো তুমি? ক্যান্সারের থেকে জটিল কঠিন রোগ আবার কোনটা? সত্যি করে বলো, তোমার কি হয়েছে? না, আমি বলতে পারবো না আমার কি হয়েছে। বললে তুমি হার্ট অ্যাটাক করে মরেও যেতে পারো। রাশেদ, তুমি যদি এখন না বলো তোমার কি হয়েছে, তাহলে আমি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করব। বলো না জান, তোমার কি হয়েছে? সুইটি, আমার রিপোর্টে আসছে আমি আর জীবনে কোনোদিন বাবা হতে পারবো না।
যে আমাকে বিয়ে করবে সে কোনোদিন মা হতে পারবে না। তুমি তো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। তুমি কি পারবা একটা সন্তান ছাড়া পুরো জীবন কাটাই দিতে? তুমি কি পারবা মা ডাক না শুনে পুরো জীবনটা কাটাই দিতে? ও মাই গড, তুমি সত্যি বাবা হতে পারবে না? এই খবর শুনে তুমি তো খুশি হইতেছো কেন? তোমার তো কষ্ট পাওয়ার কথা। আরে ধুর, আমি কষ্ট পাবো কেন? আমার তো খুশিই লাগতেছে, কারণ আমারও তো সেই একই সমস্যা। জানো, আমিও না কোনোদিন মা হইতে পারবো না, আমারও সমস্যা আছে। এই জন্যই তো প্রথম প্রথম তোমার প্রেমে আমি রাজি হই নাই। এখন যেহেতু তুমিও বাবা হইতে পারবা না, এখন আর আমাদের প্রেমে কোনো সমস্যা নাই। আমাদের কোনো সন্তান লাগবে না, আমরা একে অপরকে সারাটা জীবন ভালোবেসে কাটিয়ে দিব। কি বলতেছো? তুমি মা হইতে পারবো না? তাহলে তোমার মতো মেয়ের বিয়ে করতে যাবো কোন দুঃখে? আমি মিথ্যা কথা বলছি? আমার কোনো সমস্যা নাই, আমি বাবা হইতে পারবো। তুমি যাতে আমার বিয়ে করতে না চাও এই জন্য এই কথাটা আমি বানাই বলছি, মিথ্যা কথা বলছি। আর আমিও তোমার মুখ থেকে সত্যিটা করার জন্য তোমাকে মিথ্যা কথা বলছি। আমিও মা হতে পারবো, আমার কোনো সমস্যা নাই। নাটক কম করো প্রিয়, নাটক করে তুমি আমার সাথে পারবা না। সো নাটক বন্ধ করো, চলো আমরা বিয়ে করে ফেলি। অসম্ভব, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তোমাকে দেখলেই তো আমার বোন বোন লাগে। ইস, যত নাটক করতেছি সব ধরা পড়ে যেতেছে। কেন যে আমার ভাইয়ের বন্ধুর সাথে প্রেম করতে গেছিলাম, একটা বিপদে না পড়লাম। অতীক ভাই কেন সবার সাথে বন্ধুত্ব করতে হবে? আজকে খবর আছে। আচ্ছা ভাইয়া, তোমার সমস্যা কি বলো তো? তোমার এত ছেলে বন্ধু কেন? কি আজব কথা বলতেছিস? আমি ছেলে মানুষ, আমার ছেলে বন্ধু থাকবে না? ছেলে বন্ধু থাকবে ভালো কথা, তাই বলে এত বন্ধু? পাড়া মহল্লায়, ভার্সিটিতে, রাস্তাঘাটে সব জায়গায় যত ছেলে দেখি সব তোমার বন্ধু কেন? আরে বাবা, সব জায়গায় আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তোর সমস্যা কি? কি হয়েছে সেটা বল। সমস্যা কি বুঝো না? সবাই তোমার বন্ধু বলে সব ছেলেরা আমাকে বোন বলে ডাকে। রাস্তাঘাটে ছেলেরা আমাকে দেখলে, আমার বয়সী ছেলেরা সবাই আমাকে আপু আপু বলে ডাকে। তাতে সমস্যা কি? এটা তো ভালো কথা। আমার বন্ধুরা তোকে আদর করে, স্নেহ করে। আদর আর স্নেহ দিয়ে আমি কি করব ভাইয়া? আমার জীবনে কি আর কোনো চাওয়া পাওয়া নাই? আচ্ছা, তোর জীবনে আর কি কি চাওয়া পাওয়া আছে আমাকে বলতো একটু। আর কি চাওয়া পাওয়া তুমি বুঝো না? আমাকে প্রেম করতে হবে না, বিয়ে করতে হবে না? আমার জীবনে কি ভালোবাসার দরকার নাই? সব ছেলেরা যদি আমাকে বোন বলে ডাকে, সব ছেলেরা যদি আমার ভাই হয়, আমি কাকে বিয়ে করব, কার সাথে প্রেম করব তুমি বলো? এই কি হয়েছে? হ্যাঁ, এখানে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? চিল্লাচিল্লি করব না আম্মু। তুমি একটা ছেলে জন্ম দিছো কেন সেটা আমাকে বলো। আরে কি আশ্চর্য, ছেলে জন্ম দিয়েছি তো কি হয়েছে? কি হয়েছে বুঝো না? তোমার এই ছেলের কারণে আমার জীবনের সুখ শান্তি সবকিছু ধ্বংস হয়ে গেছে। আশেপাশে যেই ছেলেকেই দেখি সেই তার বন্ধু। আমি যে একটু ঘুরবো ফিরবো, আড্ডা দিব, প্রেম করব, সেটা করতে পারতেছি না। আমার একটা বোন থাকলে কত ভালো হইতো। তারা তো ছেলে বন্ধু থাকতো না, আমার এত সমস্যা হইতো না। একদম ঠিক আছে। বিয়ের আগে এত প্রেম কিসের, এত আড্ডা কিসের? আমরা পছন্দ করে একটা ছেলের সাথে বিয়ে দেব, তার সাথে বিয়ের পরে আড্ডা দিবি, কথা বলবি, প্রেম করবি, সব করবি। মা, একদম ঠিক কথা বলছো তুমি। বিয়ের আগে নো প্রেম, নো আড্ডা, নো ঘোরাঘুরি। আরে শুন, তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আমার একটা কাছের বন্ধু, সে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। অন্তত একটা মানুষ কমলো যে তোর আর বোন বলে ডাকবে না। এবার খুশি? কি বলতেছো ভাইয়া? তোমার কোন কাছের ফ্রেন্ড গ্রামে চলে যাচ্ছে? আরে আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজার বন্ধু রাশেদ, ও ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। আমি এত করে জিজ্ঞেস করলাম যে কি কারণে যাচ্ছিস, কোনো কিছুই বললো না। বললো যে ঢাকা শহরে আর থাকবো না। উফ, ও ঢাকা শহর ছেড়ে গেলে আমি যে ওরে ছাড়া কিভাবে থাকবো এটাই আমি বুঝতে পারতেছি না। কি? রাশেদ গ্রামে চলে যাচ্ছে? নিশ্চয়ই আমাকে বিয়ে করার ভয় যাচ্ছে। না 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 না, ওকে কোনোভাবেই আমি গ্রামে যেতে দেব না। ভাইয়া, ও কবে যাচ্ছে? আগামীকাল। রাশেদ, তুই ব্যাগ গুছাইতেছো কেন? গ্রামে চলে যাবো। গ্রামে চলে যাবো মানে তুমি গ্রামে কেন যাবা? আমি কেন গ্রামে চলে যাব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তুমি কে? আমি তোমার ভালোবাসার মানুষ, আমি তোমার গার্লফ্রেন্ড। অনেক হয়েছে সুইটি, আর না। এই তুমি আমার কিসের ভালোবাসার মানুষ, কিসের গার্লফ্রেন্ড? বলছি না আমাকে ভুলে যাও। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাকে পছন্দ করি না। আর কতবার বলবো তোমাকে আমি আমার বোন মনে করি। কেন বোঝো না তুমি এই কথা? কারণ রাশেদ, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার ভাইয়ের বন্ধু, সেটা জেনে তো আমি তোমার প্রেমে পড়ি নাই।
এখন এইসব কথা বলে তুমি কেন আমাদের সম্পর্কটা নষ্ট করতেছো? কারণ আমি চাই না আমার বন্ধুর বোনের সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। আমি আমার বন্ধুর বোনকে বিয়ে করতে পারবো না। এত বন্ধু বন্ধু কেন করতেছো? সে আমার ভাই, তোমার বন্ধু, সে তোমার রক্তের কেউ না। আমার ভাই যদি তোমার আমার সম্পর্ক না মেনে নেয়, আমাদের বিয়ে না মেনে নেয়, তাহলে ওই ভাইকে আমি পরিচয় দিব না, ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। রাশেদ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি তোমার ভাইয়ের পরিচয় না দিতে পারো, কিন্তু আমি আমার বন্ধুর পরিচয় না দিয়ে থাকতে পারবো না। কারণ আমি যখন ঢাকায় আসি তখন আমার কোনো থাকার জায়গা ছিল না। আমি কোথায় যাব, কি করব, কি খাবো কিছুই বুঝতে পারছিলাম না। এই আতিক আমাকে থাকার জায়গা করে দেয়, আমার খাওয়ার ব্যবস্থা করে দেয়। আর সবচেয়ে বড় কথা, আমি যখন রোড অ্যাক্সিডেন্ট করি, এই আতিক তার শরীরে রক্ত দিয়ে আমাকে বাঁচায়। আল্লাহর রহমতে আর আতিকের রক্তদানে আমি সেদিনের মতো বেঁচে যাই। আর তাছাড়া আতিক আমাকে বন্ধু না, ভাই মনে করে। এখন বলো, যেই মানুষটা আমাকে এত আপন ভাবে, এত কাছের ভাবে, তার সাথে আমি কিভাবে এই কাজটা করি? প্লিজ সুইটি, আমাকে মাফ করো। আমি তোমাকে ভালোবেসে ভুল করছি। এখন এখান থেকে যাও, আমাকে ডিস্টার্ব করো না। রাশেদ, মানুষ নিজের স্বার্থে ভাইয়ের সাথে বেইমানি করে, আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলির মানুষের সাথে বেইমানি করে। আর তুমি নিজের ভালোবাসার জন্য তোমার বন্ধুর সাথে বেইমানি করতে পারবে না? তাছাড়া অনেকেই তো বন্ধুর সাথে বেইমানি করে, তুমি তোমার বন্ধুর সাথে বেইমানি করো? অসভ্য বেয়াদব মেয়ে, আমাকে বলতেছো তোমার আপন ভাইয়ের সাথে বেইমানি করতে? একবার ভেবে দেখছো আমি তোমাকে বিয়ে করলে তোমার ভাই কতটা কষ্ট পাবে? যাও, এখন এখান থেকে বেরো যাও, তাহলে খুব খারাপ হবে। যাও এখান থেকে। রাশেদ থাম, আমি সুইটিকে বুঝিয়ে বলতেছি। দেখো সুইটি, রাশেদের সঙ্গে তোমার কোনো কিছুই হবে না। আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আমার বন্ধুর মেয়ের সাথে রাশেদের বিয়ে আমি ঠিক করেছি। আমার বন্ধু অস্ট্রেলিয়াতে থাকে, বিয়ের পরে রাশেদকে নিয়ে ওরা অস্ট্রেলিয়া চলে যাবে। তুমি এখন যাও তো, যাও, আর বিরক্ত করো না। রাশেদ আমাকে ভালোবাসে না, আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারবে? আমি যে ওকে এত ভালোবাসছি, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে বুঝে নাই। নিজেকে শেষ করে দিব, নিজেকে শেষ করে দিব আমি। সুইটি, কি করতেছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? কি রে, কি হয়েছে? আর তোমার মেয়ে দেখো ছুরি দিয়ে নিজের শেষ করে দিতেছে। ভাইয়া, আমি বাঁচতে পারবো না, আমার হাত ছাড়ো, আমি বাঁচতে চাই না। খবরদার ফালতু কথা বলবি না। তুই আমার কলিজার বোন, আমার একমাত্র আদরের বোন। কি হয়েছে তোর? তুই আমার খুলে বল, কেন বাঁচতে চাস না তুই? ভাইয়া, আমি তোমাকে বলতে পারবো না, আমাকে তুমি মাফ করে দাও। আমি শুধু এতটুকু জানি, আমি এই জীবন আর রাখতে চাই না। মা গো, মা এরকম কথা বলিস না মা। তুই যদি মরে যাস আমি কি করব মা? তুই আমার একটা মাত্র মেয়ে, আমি কি করে বাঁচবো? আমার বলতো মা, তোর কেউ কিছু বলছে? হ্যাঁ না মা, আমাকে কেউ কিচ্ছু বলে নাই, কিন্তু একটা মানুষ আমার মনটা পুরো ভেঙে দিছে, আমার সাথে ভালোবাসার নাম করে প্রতারণা করছে। আমি এত কষ্ট পাইছি, এত আঘাত পাইছি, আমি আর এই আঘাত নিয়ে বাঁচতে পারবো না মা। আমি নিজেকে শেষ করে দিতে চাই। কার এত বড় সাহস আমার বোনের সাথে এত বড় প্রতারণা করছে? কে সে? আমার বল তুই। আমি আমি বলতে পারবো না, তুমি কষ্ট পাবা। আমি কষ্ট পাবো মানে? তার মানে সে কি আমার কাছের কেউ? আমি কষ্ট পাবো না, তুই বল আমাকে, কে সে? সুইটি, মা গো, চুপ করে থাকিস না মা, বল কে সে? প্রয়োজনে আমি তোর ভাই
তার সাথে কথা বলবো। আমার আমার মেয়েকে কে এত বড় আঘাত দিল যার জন্য আমার মেয়ে এরকম একটা কাজ করতে যাচ্ছিল? আমি তার সাথে কথা বলবো, আমি তার সাথে দেখা করব। বল, তার নামটা বল, কে সে? মা, ওর কোনো দোষ নাই। ও আতিক ভাইয়ের বন্ধু, এর জন্য সে আমাকে ভালোবাসতে চায় না, আমাকে বিয়ে করতে চায় না। আমার বন্ধু? সুইটি, আমার কসম লাগে, বল সে কে? তোমার বন্ধু। বল। রাশেদ। রাশেদ? রাশেদ, যাকে আমি আমার বন্ধু মনে করি না, শুধু আমার নিজের ভাই মনে করি, সে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার বোনের সাথে এত বড় প্রতারণা করছে। আজকে ওর জন্য আমার বোনটা মারা যাচ্ছিল। আমি ওরে থাকবো না, আমি ওরে খুন করব, আমি ওরে খুন করব। ভাইয়া, এই ভাইয়া শোনো। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বন্ধু তুই? খবরদার, তুই আমার বন্ধু বলবি না। বিশ্বাসঘাতক বেঈমান, তোরে আমি আমার নিজের ভাই মনে করছিলাম। এই শহরে তুই যখন আসছস তখন তোর থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না। এই আমি তোরে থাকতে দিছি, আমি তোরে খাওয়াইছি। তুই কি ভুলে গেছস তুই যখন অ্যাক্সিডেন্ট করছিলি তখন তোর জরুরি রক্তের দরকার ছিল? রক্ত না হলে তুই বাঁচতি না। এই আমি আমার শরীর থেকে তোরে রক্ত দিছি। আর তুই বেঈমান, সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার বোনের সাথে প্রেম করস, আমার বোনরে ভালোবাসস। তুই কিভাবে পারলি এটা? তুই জানোস না আমার বোন? হ্যাঁ, কেমনে পারলি? তুই জানোস শুধুমাত্র তোর কারণে আজকে আমার বোন সুইসাইড করতে গেছিল। তোর মতো বেঈমান রে তো আমি বাঁচাই রাখবো না, খুন করবো তোরা। কি করতেছ? তুমি কারে বেঈমান বলতেছ? হ্যাঁ, আমার ছেলে তোমার সত্যিকারের বন্ধু। তুমি যেমন তারে ভাই মনে করো, সেও তোমারে তেমনি ভাই মনে করে। রাশেদ কেন সুইটিকে অ্যাভয়েড করছে তুমি জানো? কারণ সে হচ্ছে তোমার বোন। আমার ছেলে সুইটিকে যখন ভালোবাসছিল তখন সে জানতো না যে সুইটি তোমার বোন। কিন্তু যেদিন সে জানতে পারছে যে সুইটি তোমার বোন, সেই দিন থেকে সুইটির সাথে কোনো সম্পর্ক রাখতে চায় নাই, তার থেকে দূরে দূরে থাকছে, তাকে অ্যাভয়েড করছে যাতে সে তাকে ভুলে যেতে পারে। আমার ছেলেও কিন্তু সুইটিকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তারপরেও সে কেন অ্যাভয়েড করছে জানো? কারণ হচ্ছে সুইটি তোমার বোন। তোমার বোনের সাথে তোমার বন্ধু প্রেম করলে তুমি কষ্ট পাবা, সেই জন্য সে দূরে চলে যেতে চাইছে। রাশেদ কখনোই চায় নাই তোমার সাথে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার বোনকে ভালোবাসতে। রাশেদ খুব ভালো করেই জানে যে এই শহরে থাকলে সুইটি তাকে ভুলতে পারবে না, রাশেদও তাকে ভুলতে পারবে না। এই জন্যই আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই শহর ছেড়ে চলে যাব। তারপরেও তুমি বলবা আমার ছেলে প্রতারক, আমার ছেলে বেঈমান। না আঙ্কেল, আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম রাশেদ বেঈমান না। রাশেদ আসলেই আমার বন্ধু, আমার ভালো বন্ধু। এই রাশেদ, এই তুই আমার বোনরে পছন্দ করতি, আমার বোনরে ভালোবাসতি, তুই আমারে কেন বলস নাই? তোরা দুইটা মানুষ নিজেদের জীবনটা এইভাবে শেষ করে দিতে চাইছিলি। আজকে তোর একটা কথা বলি, আমি মনে মনে আমার বোনের জন্য তোর মতো একটা ভালো মানুষই খুঁজতেছিলাম। মাঝে মাঝে আমার কি মনে হইতো জানোস? মনে হইতো আমার বোনটারে তোর কাছে বিয়ে দিই। তোর কাছে বিয়ে হইলে আমি জানি যে আমার বোনটারে তুই ভালো রাখবি, সুখে রাখবি। তুই এই শহর ছেড়ে কোথাও যাবি না, আমার বন্ধু আমার ছেড়ে কোথাও যাইতে পারবো না, তুই এই শহরেই থাকবি। আর আমি বন্ধু হয়ে তোর একটা অনুরোধ করব, আমার অনুরোধটা রাখবি। কি? আমার বোন সুইটিরে বিয়ে করবি তুই? বন্ধু, আমার কোনো ভাই নেই। যেদিন থেকে তোর সাথে পরিচয় সেদিন থেকে তোর আমি ভাই হিসেবে জানি। এই ঢাকা শহরে আসার পরে বিপদে আপদে সবসময় তোরে আমি পাশে পাইছি। তুই একটা অনুরোধ করছিস, আমি এটা রাখবো না। তাছাড়া আমি সুইটিকে ভালোবাসি, শুধুমাত্র তুই কষ্ট পাবি এটা ভেবে আমি কোনোদিন বলি নেই।
অবশ্যই আমি সুইটিকে বিয়ে করব। কি রে সুইটি, এখনো মুখটা কালো করে আছিস? হ্যাঁ, আমি তো আমার মেয়ের জামাই মনের মতো পেয়ে গেছি। তুই খুশি হসনি? মা আমি খুশি, অনেক খুশি। ভাইয়া তোমাকে ধন্যবাদ আমার ভালোবাসার মানুষকে আমার সাথে এক করে দেওয়ার জন্য। না 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 না, এখন তো ধন্যবাদ দিলে হবে না, ধন্যবাদ দেওয়ার পর্ব বাকি। আগে তোমাদের দুইজনের ধুমধাম করে বিয়ে হবে, তারপরে তুমি ধন্যবাদ দাও কি না দাও কিচ্ছু আসে যায় না। দেখে তাকে পড়েছিলাম